এই গরমে মাছের ডিমের এইরকম একটি দুর্দান্ত যদি রেসিপি থাকে আর কিছুই লাগবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে মাছের ডিমের আরেকটি নতুন রেসিপি আমি শেয়ার করব। তার জন্য আমি মাছের ডিম নিয়েছি আর নিয়েছি আমরা। এটা একটু টক জাতীয় সবজি আর এটা দিয়েই আমি আজকে মাছের ডিম বানিয়ে দেখাবো। এবার আমড়াগুলোকে আমি সরিয়ে রেখে মাছের ডিমটাকে সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এবার মাছের ডিমটাকে ভালো করে মেখে নিতে হবে, এর মধ্যে কোনো দলা অংশ যেন না থাকে। যে সমস্ত বন্ধুরা আজকে নতুন ভিডিওটি দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন বন্ধুরা চ্যানেলটিকে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বেসনের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ছোটো ছোটো করে কুচি করে কাটা, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে সুন্দর করে আমি মাছের ডিমটা মেখে নেব। মাছের ডিমটা ভালো করে মাখতে হবে, এর মধ্যে কোনো দলা অংশ যেন না থাকে। মাছের ডিমটা ভালো করে মেখে নেওয়ার পরে এরপরে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়েছিলাম, তাতে আমড়াগুলো দিয়ে জল দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এবার অন্য বার্নারে কড়াই বসিয়েছিলাম, সেটা গরম হওয়ার পরে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি মাছের ডিমগুলোকে ছোটো ছোটো বড়ার আকারে ভেজে নেব। একদম ছোটো ছোটো করে দিতে হবে, তাহলে মাছের ডিমটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি সমস্ত ডিমগুলো একসঙ্গে দেব না, দুবার ব্যাচ করে আমি সমস্ত মাছের ডিমগুলোকে ভেজে নেব। একটা ব্যাচ দেওয়া হয়েছে, এক পাশ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে নিলাম। এগুলোকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এদিকে আমড়াগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিলাম। এবার এগুলোকে সরিয়ে রেখে মাছের ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো এমনিতেই ভাজা অবস্থায় খাওয়া যায়, খুব দারুণ লাগে খেতে। একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। এদিকে সেদ্ধ আমড়াগুলো ঠান্ডা হওয়ার পরে জল দিয়ে ভালো করে চটকে নেব। আমড়াগুলো আমার চটকানো হয়ে গেছে, এগুলোকে সরিয়ে রেখে আমি মাছের ডিম আর একটা ব্যাচ দিয়েছিলাম, সেই ডিমগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন মাছের ডিমগুলো তোলা হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালারের জন্য হলুদ, আর দিয়ে দিলাম স্বাদের জন্য লবণ। এই সময় গ্যাসের বার্নারটা লোতেই রাখতে হবে, আর 5 ফোড়নটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিতে হবে। 5 ফোড়নটা ভাজা হওয়ার পরে সিদ্ধ করে রাখা আমড়াগুলোকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। বারবার করে জল দিয়ে ছেঁকে নিতে হবে। এর মধ্যে যে ছিবড়া অংশগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি, আর জল দিয়ে আমি ওইগুলোকে ভালো করে ছেঁকে নিয়েছি। আমড়ার যে পাল্পটা ছিল সেটাকে আমি বের করে নিয়েছি, আর এটা আমি দেব না। এবার জলটা ফুটে যাওয়ার পরে ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। এদিকে সরষা কাঁচা লঙ্কা বাটা ছিল, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে 2-3 মিনিট ভালো করে ফুটানোর পরে
আমি এখানে স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, যাতে টকটা ব্যালেন্স হয় সেই জন্য চিনি দিয়ে দিয়েছি। আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। এরপর উপর থেকে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে দেখুন আমার মাছের ডিমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের বার্নারটা আমি এরপরে অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের রেসিপিটি। এরপরে একটি সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি। এইভাবে মাছের ডিমটা রান্না করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।